بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن شدة بن عاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غضت عن محارم الله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم مرحبا بكماله أشهد أن لا إله إلا الله الجميع والصالحين صلوا عليه صلى الله عليه وسلم আজকের এই মুবারক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফিজ ইহতিরাম হযরত ওলামা ইকরাম মুআজ্জিন আযম আমার বন্ধুরা
পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মাদ্রাসা মুক্তদের আদিল তালাবা, আল্লাহর মেহরবানি সে দয়া হয়েছে, আল্লাহর মসজিদে কেন্দ্র করে দিনের মাহফিল তৈরি হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আমরা এই এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চলের যুবক মুরব্বী এই দাওয়াত থেকে আমরা এই জলসার মধ্যে উপস্থিত হইয়া ইতমিনান শান্তির সহিত বর্তমান করছি। অন্তরস্থল থেকে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ বুজুর্গগণ, আমার পূর্বে আপনারা আলোচনা শুনলেন। আল্লাহর শুকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পর্যন্ত আপনারা শুনলেন, আমি শুনছি, বেশি বেশি করে আল্লাহ তাআলা আমল করতে দান করুন। আমি আপনারা যতগুলো লম্বা সময় নেবার কোনো সুযোগ নাই, মুক্তসর সময় নিব। আর এই মুক্তসর সময়ের মধ্যে দুই চার কথা আপনারা খেদমত রাখি। আমার ইরাদা হইল ওয়াজ শুনতে শুনতে বয়স হয়ে আসছে 30 বছর। সেওয়ার ওয়াজের বয়স 30 বছর হয়ে আসছে। 30 বছর থেকে ওয়াজ করলাম। সেওয়ার 40 বছর, সেওয়ার 50 বছর, সেওয়ার 60 বছর ওলা হয়েছে দিনা। আমার বুজুর্গ বন্ধুস্থল কিছু কিছু মানুষের ওয়াজ নসিহত শুনলে বমির ভাব আসে। দোয়ার কথা কইলে, লম্বা দোয়া হইলে বুড়া লাগে। দেখবা মসজিদে যদি কোনো ইমাম সুন্দর দোয়া দেন, লম্বা দোয়া বলেন, কিছুদিন ধরে ও মহল্লা মানুষে তারা ওরা আরম্ভ করে দিবা এই দোয়া লম্বা করে দেয়। সেওরা কেরাত লম্বা হয় যদি যে ভাবে কেরাত লম্বা করলে মুরব্বী মানুষরা করেন, এটা নমাজও বইতে বইতে বড় না হয়। আমরা দেখবার জায়গা নাই, যেদিকে আমরা আগাই ওদিকে আমরা বেড়ে অন্য কমে বাড়িয়ে রাখতো না। আমরা যে কম গাড়ি থেকে টুপি লইয়া ইমানদারের সহিত যেগুলো থাকি ওগুলো আরম্ভ করে আমার কথাই বুঝা গেছে। সুর বেশ পাইকা নাই, সুর আমার ঘরে সুন্দর সুর দিয়া আলোচনা করবা। আমি শুধুমাত্র মজাকেরা ওগুলো হয়ারে আপনারা লগে কিছু আলোচনা করলাম, আপনারা শুনলাম, আমি শুনলাম। আর ওখান যদি এখান দুখান আলোচনা রাখতে তো যাইতাম পারি, মনে করলাম আমার কি আশা আর বর্ষা আর আলোচনা আমার সার্থক হয়েছে। আমার পুস্তকল আইম্মায়ে কেরাম মাসাজিদ হল ইমাম রাসূল। ইমাম শব্দের অর্থ এমনি বাস্তবিক উনি সরদার। এই আমরা গ্রামের 50 করোড় গ্রাম আর 80 করোড় লোক আর 100 করোড় লোক সারা আলোচনা হয়ে ইমাম হিসেবে রাখছে। তো প্রায় সময় দেখা যায় মসজিদে গেলে এলা মুসল্লি বলা চলবা এখানে কমসা সময় জানি না আপনারা এটা বলতে পারছেন না। আমি তো দীর্ঘ 12 বছর একটা না মসজিদ আমার মালাদা হইতে পারবো মেঘালয় লাটাম্বাই মসজিদ 12 বছর 6 মাস একটা না ইমাম করে। আর মনে মনে ওই দিন থেকে ইমাম তখন ছাড়ি দিব আর কি নামাল দিতাম না। ইনো আমারে হাদিয়া দিতে নাই শেষ তো সময় করোনা লাগা বন্ধ। আমি দেশও আমার বাদে 20,000 বন্ধ করে আর শর্ত কলাও লাগাইছিল খালি জুমা আপনি পড়াইবা তা লাগবে। আমি দেখলাম কি আসমানের তেরাই নইয়া কয়দিন জুমা পড়াইবি, এর বাদে আর বড় বড় মহল্লার বানাইবা, তাই তো বড় বিশ্বাস ভাত থেকে আনে আনলাই, তাই খালি জুমা পড়াইবি আপনি ভালো হইছে ভালো হইছে কোনো এরকম কারো না ও গ্রামের ইমানদার হল বলি জি মাননা
অন্য কোনো গয়রকমে হইব না বলে খালি টেকা দিতে আর বাড়ি তোমার পড়াইতে না ও কারণে নামাজ তার করে পড়তে তাই বলবা কমে হই হ্যাঁ কমর মধ্যে আমরা নামাজ ইমামের করে নামাজ পড়ি জানি না কি আমার দিন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা ওয়াজ দূর ছুটি গেছে অনুমত পয়লা অনুমত আইছি আমার বাদে ওয়াজ তো মনে মনে ইওয়াজ মানুষ লাগে আমি আপনার রসাইতে পাইছি আমার রহমান পাইছি তো মনে মনে আশাই যারা টাকা ইওয়াজ মানুষের আওয়াজ নিচুয়া বই খান লাগাইয়া ইলাও কোন জায়গা আছে ইলা কইতে পারবা ওটা উঠি না যাই হোক মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমার আলোচনা থেকে যদি এখন সিট ঠিক হয়ে যায় এখন আমলের মধ্যে আই হইতে কামিয়াব হইতে না হইতে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যদি একটা আমল মুকম্মল হওয়া যায় ওটা আমল আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াল হাল নবী দিয়ে ফরমাইতা আদনা থেকে আদনা দরজার আমল যে আমলটা हमेशा हमेशा তার মধ্যে হওয়া লাগিব এই আমলের গুণ আল্লাহর কাছে বড় বেশি বুঝাইতে পারছি না যে আমল আমি করি এই আমলটা हमेशा হয় ইমাম মসজিদ যখন নিওয়া আছে তে এই মহল্লা লাগি हमेशा আমল করা লাগবে এই মহল্লা লাগে না মাথা মাথা বলে হইব হ্যাঁ মসজিদ যখন আছে তে हमेशा করা লাগবে না মাথা মাথা বলে হইব আমার বুজুর্গ কত দুস্থ হল সামনে রমজান শরীফ আর বেশ দেরি নাই আমার লগে মুআমিলা হইছে আমি আমারে কি কইরা ইমাম মুসাল্লাত দাওয়াত করে ইকামত দিল প্রায় সময় দেখবা আমি কইরা বাড়ি প্রায় সময় আল্লাহ পাক দিনের টাইটেল বাস আলী তাই ইকামত কই দেই কোন সময় শব্দটা ইকামত ওলামায়ে কেরাম বলেছেন সুন্নাতি সরকার নম্বর কাজে দেই না শব্দ আমরা যখন বলবো ইকামত কইতাম কিটা কইতাম ইকামত কিটা কইতাম ইকামত দিলাম বুঝা গেছে নি বাবা ইমামুল লাগিয়া মসজিদের ইমাম লাইবা যদি এই মহল্লা তা হয় প্রতিবেশী তা হয় তে শরীয়তের নজর এর লাগি 5 মিনিট ইন্তজার করিয়া ওগুলোর নামাজ পড়াইতা ইমাম কে বলতে পারছি জি বুঝ ভাইরা বাড়ি দাওয়াত আছে না বাড়ি কোন কিছু লেগে তোমরা তার রুয়া আছে তা বা তার কোন হাজার পুরা করা কই তার লাগি বদল পাঠাইতা ও হইল 5 মিনিট ইনো কোনো এতরাজ নাই আমার বুজুর্গ হল দুস্থ হল ও টাইম আপনার ওই গেছে 8টায় জমাত আরম্ভ হইতো খালি 8টা বাজতে ইমাম সাহেব করইয়া আমাইতে আসলে একামত আরম্ভ দিলে এটা বলছো একামত আরম্ভ দিলে ইমাম সাহেব মসজিদের গরো খালি বাবার আসল আর এই ইমাম একামত আরম্ভ দিলে জায়গা নাম দিছে আমরা দেশ ও আজকে বেশা রক্ত দেখিলেইবা এশার নামাজ যখন পড়বা দুই ইমতিহান নাই ইমতিহান একদম দাঁড়াইছে দেখবা খালি ইকামত আরম্ভ হইতেও সারা মানুষ হইছে মুয়াজ্জিনে ইকামত আরম্ভ করতেও সারা মানুষ হইনি না হইনি না খালি আলিম হল কইনি না আলিম হল লোক হই যায়নি মাননা না ইলা কোন এই এলাকার মধ্যে ইলা আসেনি পাইজনে বড় মসজিদ কইছে আলিম হল দর্শন আছে সারা মুসল্লি 100 জন আর দর্শন আলিম আর দর্শন বদল হইছ না 90 জন খাড়া হইছ না আসলে না লগে আলিম হল হই গেছে মাননা না হ্যাঁ তে বুঝা গেল আমল আমরা যেটুকু করি আর কোন সময় রসুমাত হিসাবে করিলাই জাননেওয়ালাও তাই তো বলে সারাও তাই কিছু আমি কিতা করতাম আমার ভয় কেন আই হই নাই
আমার বুজুর্গ হল দুস্থ হল একামত যখন আরম্ভ হইত একামত কোন সময় আরম্ভ হইত যখন ইমাম সাহেব তার মুসল্লা যাইবা দিয়া ইমাম সাহেব মুসল্লা যাওয়ার আগে একামত উলামায়ে কেরাম আমাদের জিজ্ঞাসা করো ইমাম মুসল্লা যাওয়ার আগে একামত হইত না ইমাম মুসল্লা যাওয়ার পরে আমরা এই উত্তর পড়াশোনা শেষ করিয়া যখন পড়ানি আরম্ভ করছি বাক্কা বাদে আমি নাজার করি মাওলানা নজরুল ইসলাম সাহেব নাজার পড়াশোনা শেষ হওয়া বাক্কা বাদে নাজার করি এর কারণে উত্তর আসল হিসাবে সাহস তার মধ্যে নিপুণ করে লগে কইলি চাইতা দুই হইয়া লাভ নাই সরব দেখে লাভ ওই চাইতা লগে কইলি না আমি আমার গুরুর কাছে আড় রাখিয়া আরো আমাদের গুরু আছে আমাদের কাছে আড় রাখিয়া ইগা নইও না বেটা তাকতেও ন কইলাই না কানে বাদে হবো এর কারণে ভুল যদি যেন ওই ভুল হলো আপনার লগে লগে সংশোধন করে লইতা কইলো আপনার পুরস্কার হুকুম হইলো মনিয়া হইলো মুক্তা ফরর খানাখানি তাকিয়া হাকি তাকিয়া শেখায়ত তাকি গিবত তাকি তহমত তাকি উত্তম হইল লগে লগে সংশোধন হইল মানে পরিকাম করছি আমার বুজুর্গ হল মাসলা ফরদ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এটা আপনারা জানবা একমাত্র খালি শুধুমাত্র ওখানটা আমি একদারা ওখান দেখাইয়া দিয়া আমি পুরা আগে দেব ইমাম সাহেব মুসল্লা যাওয়ার পরে একামত আরম্ভ হইল ইমাম সাহেব ইয়া দেখবা তার টাইম পাও আমরা এটা মাসাজিদ আপনার তকরির লাগাইলা আছে সিন দেওয়া আছে সবর সিন দেওয়া আছে অধিকাংশ মাসাজিদ হলোর মধ্যে কোন প্রায় মসজিদ হইলা নাই যে সিন নাইলা নাই প্রায় সব মাসাজিদ সিন দেওয়া আছে এর মধ্যে হাদিস শরীফের মধ্যে আইছে সবগান সুদা করো ডাইরেভাবে দেখতা সবগান সুদা হইছে আমার বুজুর্গ দুস্থ কর সব সুদা করিয়া ইমাম সাহেব দেখবা একামত চলে যাইছে ইমান আইলে হবে সব সুদর আছে সব সুদার কথা বলবা কিন্তু আমরা মুসল্লি হল আছি আমরা নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে আমরা বয়স নামাজের জন্য 50 বছর হয়ে গেছে এখন পর্যন্ত একবার আর তো কারণ আপনার কামের উপরে আপনি বান্দিনের সময় মরহুম মাওলানা আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি আমার মনে আছে তাই কইয়া দেখে দিলা আপনি ফাড়াওটা কিলা আজ কোন জায়গার মধ্যে বান্দিতা এখন নামাজ আমরা পড়িয়া আমি এটা সব আসল পারবেন মারুন সেবা করে রুঙ্গাইতা কই হ্যাঁ না কাজে কাটা করে কই এটা কই এগুলা আওয়াজ তো ভিডিও বানাই थोड़ा ये তাহলে ছোট মাছ পালাবে না পারি হ্যাঁ তো নামাজের মধ্যে যখন আমি খাড়া হয়ে গেলাম কি এই নামাজ পড়তে 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 30 বছর থেকে নামাজ পড়ি আর এর পরে তো দাড়ি কাটিয়ে দিনা কাটিয়ে না কাটিয়ে মাননা এটা পয়সা মাত্র নাই হ্যাঁ খাইলে পেটায় খালি বাংলা দিয়ে খালি দাড়ি করে ও কি আমার দাদা বলছে পেটায় সার আইতো तो हजरते तेल पानी पड़े तो पानी हजरत दुआरा तो हुई तो पाइबार सा আমি বললাম এই মাফার বাদ দিলো না ওরা নামাজ পড়তে যায় আমি বললাম হজরতে দেখতা তোমার ভগবান মাফার বাদ দিলো না এটা এরা এর কারণে প্রায় সময় বই মোবাইল দিয়া আর নেট দিয়া বা দুইরা বই বেটা নিয়া বই আই আমারে বইলা রাস্তা দেখতে হবে এর কারণে মাই বই তাই বেলা লাগে ওটা কাটি দিই তাই বেলা লাগে নাই বেলা লাগাই এটা কাটি দিই আমরা প্রতি সময় বইদা পুরো দিছে গিয়া আল্লাহ মাফ দিতে তোমার মাঝে যদি কথা বঙ্গিতে কোনো দুনিয়া থেকে তুমি যেন মাফ দিলে কই দিনা জি এর কারণে নেট থেকে কোনো চালাইতে পান ইয়ো করিয়া যদি কোনো কাজ দিলে হতে জাগ্রত করিও যে এই দিন আমার আজিয়া মোবাইল লাগা দেখা দেখা দুনিয়া দেখা হইতো এরা ইচ্ছা করবে না বুঝা গেছে কি মাফ জি বুঝাইতে পারছি মাদিনা দেখান মূল্যে আল্লাহ রাসূল খুশি দেখান মূল্যে দিন না হয় ওখান না ছাড়িবা দেখান মূল্যে মানুষ আসল হাত কাটবে তো আমার মুস্তফা বুজুর্গ আমার বাপ ভাই কুরবান করলাম আমার ভাইয়া খালি মামলার জন্য ঘুরে কিন্তু দেব এত দাড়ি নাই মনে মনে কইতে পারবে আমরা ওরে ভাইয়া বলছিলাম হ্যাঁ যেগুলো জানা
আপনার সোফা ওনার কথা নাই দাঁড়িয়ে যদি বড় করতে পারতো সোফা আমার ওখানে লাগতো না আপনি আপনার উপরে আসবেন তো আমার বন্ধুকে দুষ্ট হতে কইলা তা না বয়স দিছে না মনে হয় 12-13 বছর বয়স হইল আমি বলে জি না আমার বয়স 65 কত বছর হইছে হ্যাঁ ওলামায়ে কেরাম হল মুজদা সোয় as-saqim wal hukm shaytan al-akhir সত্য কথার যদি আপনি আমি লুকাইয়া রাখিলা তে আমার সব আমল ঠিক থাকবো কিন্তু আমার নাম আমরা শয়তান হই দিব আমরা সাইদি ওটা হাসর ময়দান আমরাও উঠতাম জি আমরাও উঠতাম সাইদি এরা আইছে সামনে তোরা পড়ে গেছে ও হিসাবে বলিয়া আমার বুজুর্গ প্রস্তুত হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের জিন্দেগীর মধ্যে আমার উম্মতের জীবনের মধ্যে বালিয়া এই অঞ্চলের মানুষে বালা করে জানা বেটায় কইব বুক আর মুখ খুলে যায় কইব আরে মুখ সাহেবের সামনে আমার নওয়াজ কবুল হইছে কিনা মুখ সাহেব কইতে পারবে আল্লাহর রাসূল তোমার বندگی কবুল হইছে কিনা আল্লাহর রাসূল এটা তোয়াকে সুদি গাইডলাইন আল্লাহর কালাম রাখা কে সুদিয়া হাদিস নবী রাখা কে সুদিয়া ইসলামের যে বিধান বড় বড় যেগুলা এগুলা রাখা কে সুদিয়া আপনি ওখানে করছই কারণ কবুল হইছে কি না এখানে মুফতি সাহেব বলা লাগতো না আপনার কাছে দলিল আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের জিন্দেগীর মধ্যে যদি একটা ওয়াক্ত নামাজ কবুল হই যায় ওয়াক্ত নামাজ এগো মাতো না এগো এগো ওয়ানি বায়ার কারণে কোরআন শরীফ আইছে মা ইয়ালফিযু মিন কাওলি ইল্লা লাইহি রাকিবুন হাফিজ এখন এটা টেপ ভূমিকা নাই এখন মোবাইল বাদ হয়েছে আগে টেপ বটম দাবাইলে ওই জামানের বাদে হাসো প্রদর্শন করো যেটা করো এর বাদে ওগুলো বলতো না জি এখন তো এইটু নাই এখন তার অনবরত আমার বুজুর্গ প্রস্তুত হল কইছেন দিন ও কারণে কইয়া জবান দিয়ে আপনি কইতেন লেখা হইব এখান সাক্ষী আজকে আমরাও মসজিদ করে বইছি আগামী কালকে আখেরাত তো কিয়ামতের ময়দানে খেও খাওয়া লাগতো না ফুয়াও খাওয়া লাগতো না বুড়িও খাওয়া লাগতো না সাসাও খাওয়া লাগতো না বাপেও খাওয়া লাগতো না এটা বইছি আল্লাহ তাআলা সূরা সিলসিলাতুল মধ্যে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আপনি যে জমিন বইয়া যে কথা কইছো যে আমল করছো ওখানে হাসরের ময়দানে সাক্ষী দিব কইতা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখানে সাক্ষী দিব এর কারণে আমরা যে তসবির যে ফটো নিয়ে এখন কইছি এই ফটো হুবহু হাসরের ময়দানে আমরা দেখব সারায় হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা দেখবার লাইন নাই এই ফটো এমনি মোবাইলে দেখবা দুনিয়া কিন্তু হাসরের ময়দানে লাগা জেলা কইছি ও লাগাও আমরা উঠিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দুস্থ বুজুর্গ বলার বাপ পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের জিন্দেগীর মধ্যে যদি একটা ওয়াক্ত নামাজ কবুল হই যায় মা বলে শুনিব যে বনির নামাজ কবুল হইব যে মার নামাজ কবুল হইব যে বাবার নামাজ কবুল হইব যে ভাইয়ের নামাজ কবুল হইব এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইন জান্নাতি সুবহানাল্লাহ আর আসতে বলুন সুবহানাল্লাহ এটা আর জান্নাতি মানুষের খাম হইল মিছা মাথা নাই চুরি করা নাই সুদ খাওয়া নাই ঘুষ খাওয়া নাই তহমত লাগানি নাই বিপদ নাই দেওয়ার করে লাভ নাই আমার বুজুর্গ বলে আমরা কিছুদিন আগে আমরা ইনচার্জ আমরা থানার ইনচার্জ হইলাম ওয়াদার পারমিশন লয়ে গেছে বসে এই বছর মেরা বসে হইলা 38টা না 39টা মসজিদ ওই অঞ্চলের মধ্যে সব মসজিদ খালি ওয়াক আর খালি মসজিদ সারা মসজিদ সব মসজিদ খালি নামাজ রোজা হজ যাকাত এটা বেটা বলতে পারে সারা মসজিদ সুদ জুয়া তাস ইত্যাদি কথা হয় না কয়তে না হয় না মাথা না হয় না আর অন্য কোন জায়গা হয় নি চুরি করিও না দিনা করিও না কোন কথা নাই জি 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 কথা আছে আমার বুজুর্গ কোন দুষ্ট হল আমরা সারা জানা আছে রাত 12টার সময় কটার সময় 12টার সময় সব এটিএম বন্ধ নোটবন্দি হইছে না হইছে না হইছে মাননা আছে এক কথা কইছে
যে আস্তা 12 ফুট ঘুরে জানি হয়ে গেছে কি আমল হয়ে গেছে হইছে না আমল হ্যাঁ আমল হইছে না নোট বন্ধ হইছে মানে কথা বলতে হইছে না আমার বুজুর্গ কল দুস্থ কল মাইক লাগাইয়া এই অঞ্চল বারবার কথা বলিও না এই করিও না সেই করিও না সারা হইতে আমরা জায়গা রইছি না এর কারণে দুলমুল মা কইলো আমার জিন্দেগীর মধ্যে যদি একটা ওয়াক্ত নামাজ কবুল হই যায় মাত্র একটা ওয়াক্ত নামাজ কবুল হই যায় আমরা আল্লাহ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কি উম্মতুর জাহান্নাম আগুনে হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ এই উম্মতুর জাহান্নাম আগুনে হারাম হয়ে যাবে এই উম্মতুলা বেহেশতি এই উম্মতে আর দাঁড়িয়ে রাখতে পারবে না এই উম্মতে নিজে মারতে পারবে না এই উম্মতে তহমত লাগাইতে পারবে না এই উম্মতে বিপদ করতে পারবে না এই উম্মতের আর কোনো বুরাই নাই এখন বুঝা গেল কথা ওলামায়ে কেরামের জিজ্ঞাসা করিও রাতে ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ রাখা হয় না বান্দা যখন বান্দি যখন ঘুমাই দিবা তখন আর কোনো গুনাহ রাখা হইতো না সুবহানাল্লাহ কিন্তু দাঁড়িয়ে কাটিয়া ঘুমাইছো তোমার নামায় আমলের সমস্ত রাইতলা কইব কবিরা গুনাহ করনেওয়ালা আকবরুল কবাইর বড় কবিরা গুনাহ করনেওয়ালা কবিরা গুনাহ করনেওয়ালা ওয়াজ দাওয়াত দেও না দেও দলিব না কই মানলা না হ্যাঁ আমার লাগে চলিব না তোমার লাগে চলিব না তোর লাগে চলিব খাল লাগে চলিব জি দিন লাগে চলিব দলক আমার দোস্ত বন্ধু হন আপনারা আমার জিন্দেগীর মধ্যে যখন জান্নাতি হয়ে দিব জান্নাতি মানুষের তারিফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জান্নাতি পুরো মানুষ যারা জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ পাওয়া যায় না একটা গুনাহ পাওয়া যায় না যদি গুনাহ করিলাই ইচ্ছাকৃত যদি গুনাহ হয়ে যায় একটা দরজা খোলা আছে যে দরজা ঢুকলে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ গুনাহ করেছি ভূত ভাইয়া করেছি ডরাই গেছি ভূত ভাইয়া গুনাহ করেছি আর লগে কই আর কই গেছে ইয়া আল্লাহ আমি তাকে যাব ইলা বহুত বড় রাসম নেই গুনাহ করা ভাই ডরাই জানি ও ডরাই গেছে ডরাইয়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি মিসামাত করেছি আল্লাহ আমি গুনাহ করেছি শরাব পান করেছি আল্লাহ আমি গুনাহ করেছি জিনা করেছি আল্লাহ আমি গুনাহ করেছি চুরি করেছি আল্লাহ আমি গুনাহ করেছি ডাকাতি করেছি আল্লাহ আমি গুনাহ করেছি আমার ডর করে আমার ভয় করে আল্লাহ আমি গুনাহ করেছি আমি ওয়াদা করি আর আমি আর জিনা করতাম না আমি আর শরাব পান করতাম না আমি আর মিসামাত দিতাম না আমি আর তহমত লাগাইতাম না আমি আর গীবত করতাম না আল্লাহ আমি ডরাই গেছি আল্লাহ আপনি আমারে maaf করে দিলাও কালামে পাকের মধ্যে আল্লাহ বলেছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহর ভয়ে নফসানি খায়সাতরে চুরমার করে দিয়েছে ডরাই গেছে আল্লাহরে আর বলছে আল্লাহ আমি গুনাহ করেছি আমার ডর হয়েছে আমি তওবা করলাম আর আমি গুনাহ করতাম না পয়দা তার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আমার দুস্থ বুজুর্গ বলে আমরা এখন গুনাহ করার বাবদ তওবা করতে পারি না গুনাহ করার পরেও তওবা করতে পারি না এর কারণে কোনো পায় যদি অ্যাক্সিডেন্ট কোনো গুনাহ হয়ে যায় তে লগে লগে সঙ্গে সঙ্গে দেরি না করিয়াও তওবা আপনি করে নিতাম আমরা রাশিয়া সেটি বলতাম জি ভুলে হয়ে গেছে যা বেশাত্ত হয়ে গেছে আমরা লগে লগে কিটা করতাম তওবা করতাম যে প্রথমে তওবা করতাম পারবো কি আজ দেখছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইস্তেগফার বুজুর্গ বল কবে বেশি হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কবে বেশি বছরের সোহালক্ষ নবী জমিনের মধ্যে আইছেন এই সোহালক্ষ নবীর আগর খরর সমস্ত গুনাহ মাফ সুবহানাল্লাহ তামাম
আম্বিয়া ও রাসূল হল ওলামা ইকরাম জিজ্ঞাসা করি সারা গুনাহ আগর গুনাহ মাফ পরের গুনাহ মাফ আর সারা আমরা জানি যত নবী আইছেন সব তাকিয়া বড় নবী সারা নবী হল ইমাম আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ইমামতি করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দান কারণে দুনিয়া চন্দ্র সূর্য তারা দুনিয়ার সমস্ত কায়নাত সৃষ্টি হইছে এই গুনাহ আল্লাহ নাম মাসুম জি মাসুম কোনো গুনাহ নাই ও নবী গুনাহ নাই 100 বার তওবা করতে গুনাহ নাই কতবার তওবা দুরে বলুন 100 বার মিশকাত শরীফের হাদিস আছে আল্লাহর নবী 100 বার তওবা হয়তো তার উম্মতের যদি রোজানা 1000 বার তওবা করিলেন তার উম্মতের 100 বার বরাবর গুনাহ সুবহানাল্লাহ কিতা লাগে বলছো উম্মতের তারিফ হলে এই উম্মতে গুনাহ করবা আর গুনাহর কারণে জাহান্নামে চলিতা উম্মতের তারিফ এর কারণে আমার তোকে কষ্ট হল আমরা এই 24 ঘন্টার মধ্যে আমরা তখন ঘুমানোর লাগে দেই মুখে বিছনা আমি আজকে এই ওয়াজটা গিয়া ও কথা কেন লইতাম চাইয়া যে আমরা যখন বিছনা দেই মুখে ঘুমাই দিতাম ও সময় কেন 5 মিনিট সময় দিতাম পারলে তো বল লাগিয়া ইনশাআল্লাহ এই বদলনে বার হয়ে গেছে ইনশাআল্লাহ জি লম্বা করে খাতনাই একদম ছোট ছোট করে দিই আমরা 5 মিনিট সময় আস্তাগফিরুল্লাহ 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 জুরে বলুন আস্তাগফিরুল্লাহ 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 রাতে ঘুমানোর সময় কোন সময় তো ভুল হয়ে যায় ছুটি যায় না ঠিক দাওয়াত বা কোনো উৎসব বা কোনো পেরেশানির কারণে ছুটি গেছে রাইত আপনার মনে হয়েছে না কদর রক্ত যদি মনে হয় তো 5 মিনিট লাগাই দিতাম কদর রক্ত মনে হয়েছে না জোর রক্ত যদি মনে হয় জোর রাখতে বলতো যেটা সময় ও সময় লাগাই দিতাম জোর সময় থেকে দিয়ে আসল পর্যন্ত আমরা সময় লাগাই দিতাম আসল পর্যন্ত মাগরিব পর্যন্ত সময় লাগাই দিতাম আর মাগরিব থেকে এশা পর্যন্ত সময় লাগিয়ে দিই তো ভালো লাগে ইনশাআল্লাহ নীরবে বসিয়া চক্ষু বন্ধ করিয়া আপনি আমি তওবা করি খেয়াল করিয়া আল্লাহরে স্মরণ করিয়া আল্লাহরে হাজির জানিয়া আল্লাহ আমারে দেখরা আল্লাহ যদি আমার মালিকের দেখি না হাদিস শরীফের মধ্যে আছে তুমি ইবাদত বندگی করো আল্লাহরে দেখি আল্লাহরে দেখি করো তুমি বাও মতাতে তুমি আল্লাহরে দেখরা না আল্লাহ তো তোমারে দেখরা ওলা মুরাবা বলিয়া আপনি তওবা করতে থাকো এ ফুটা পানি মাসির ডাকনাল লাগান এ ফুটা পানি যে আপনার চোখ দেখি আল্লাহ বলে আল্লাহর ভয়ে আল্লাহর মুহাব্বতে ফুটা পানি বাইরে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই উম্মতুর জাহান্নাম রাখবে সুবহানাল্লাহ এর কারণে আমার আমি আপনারা খেদমত ছোট্ট এক হাদিস তিলাওয়াত করছি এই হাদিসের মধ্যে তিনটা কথা বলছি এর মধ্যে একটা কথা হলো যে চক্ষু দিয়া আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বাইরে দিব গিয়া আল্লাহর ভয়ে সেই চক্ষু জাহান্নামের আগুনে উঠে হারাম আমার পরিচয় বুঝতে পারো রাইত আমরা ঘুমাই দিব গিয়া ঘুমানির মাঝে আমরা আমল নামার মধ্যে আর কোনো গুনাহ লেখা হইতো নাই কিন্তু যে ভাইয়া ইতে দাঁড়িয়ে হাঁটিলেছি আজকে দুনিয়ার কত মুসিবত দুনিয়ার পুরা দুনিয়া আমরা আরাম লাগা নাই আর আমরা এখন পর্যন্ত মরগতের মধ্যে রয়েছি মরগতে ঘরে কিলা হইতাম দাঁড়িয়ে রাখিলা মরগতে ঘর ফুড়িরে কিলা হইতাম তুমি করতা কর মরগতে ঘর বাপরে কিলা হইতাম বাপ তোমার দাঁড়িয়ে নাই কি মরগতে ঘর মারে কিলা হইতাম ও মাই তুমি করতা করো না কেন আইজ
পর্দার মশলাটা আমার কাছ থেকে ছুটিয়ে গেছে ওয়াজ তো করবা সুন্দর সুন্দর ওয়াজ হইব রাই আব্দুল বাসির সাহেব করবা বালা বালা কথা বলবা সুন্দর সুন্দর লাইনে কইবা আর আমরাও তো কইলাম খুব সুন্দর ওয়াজ আব্দুল বাসির সাহেব করছেন আব্দুল্লাহ সাহেব করছেন অমুকে করছেন ওলা অমুকে করছেন এটা খুব সুন্দর ওয়াজ এটা রাই দুটি দুটি মোবাইলে বলতাম না আচ্ছা দুনিয়া জুড়িয়া ওয়াজ মোবাইলে চলে না আমার বুঝলো হলো কম সাইড এখন ও অঞ্চলের একটা পরিবার বার করো যে তার ছেলে উপযুক্ত হয়ে গেছে গিয়া হ্যাঁ এই ছেলেরে স্বাধীন করার লাগি পাত্রী দুকাইতরা এই অঞ্চলের একজন মানুষ বার করো একটা পরিবার বার করো যে আলোচনা করছে আমার ছেলেরে স্বাধীন লইতাম আর স্বাধীন হওয়ার আগে আমার এই ছেলের ঘর আলাদা হইতো আমার কিন্তু গিয়া খানা পিনা উঠা বসা সব কিছু কিন্তু একটা পরিবারের অঞ্চল আছে তাহলে শুকরিয়া দেব জি না মানবনা জি না শাদীটা কোন সময় কইয়া মা কি কিছু পরিবার চলে না বলা নাই জি আর এরপরে কয়দিন খুব বলা করে খাইলে এক নম্বর ছেলে খানি দিলা দুই নম্বর ছেলে খানি দিলা তিন নম্বর ছেলে খানি দিলা আর এর বাদে পরিবার তো বলে বলে বড় ছেলে তুমি আকলা পরিবারে বড় হইছো আমার দুস্থ হল এক নম্বর ছেলের বয়স 24 বছর দুই নম্বর ছেলের বয়স 22 বছর 22 বছরের ছেলে কিন্তু বাড়ি হইছে না বলা নেই হ্যাঁ ইয়ে ইয়ে 15 বছর যদি কিছু দৌ থাকে দেখতে যদি বুঝা যায় বাড়ি হইছে না 15 বছর হইছে বয়স আর বাস হিসাবে 15 বছর হইছে এগুলো শরীয়ত তো ধরে আসলা বাড়ি মানুষ দেখতে পারছি বয়স হইছে 15 হই যায় শরীয়ত তো যদি সুযোগ থাকে এ বাড়ি বুঝাইতে পারছি না এখন আপনারা কম ও বালিয়া অঞ্চলের মানুষে সারাই বলা করে সুন্দর সুন্দর ওয়াজ নিয়া করো চাললে মোটা হয়ে থাকে না এই ওয়াজে আসল করছে নি হ্যাঁ এই ওয়াজে আসল করে না তো আমরা নামাজও আসল নাই তিলাওয়াতও আসল নাই রোজাও আসল নাই কোনো বস্তুর মধ্যে আপনারা আসল নাই শরীয়ত কোরআন শরীফের মধ্যে আইছে মুদখুলু ফিস সিলমি কাফা আপনি ইসলাম ধর্মে দাখিল হইতে ইমানদার হয়ে দাওয়াত হইছে ইমানদার হল তুমি যাই মুকম্মল ইসলাম হয়ে দাখিল হও এখন আমরা এক সাইডে পর্দা নাই আর এক সাইডে মোহব্বত বেদাতি মোহব্বত কোনটা কুয়াজে আগলা করে দিতে সময় আপনার পরিবারেও মানতা নাই ভাইও মানতো নাই আপনিও মানতা নাই কিলা আগলা হইতা বিয়াও করছি না এখন হয় আগলা হইতা বিয়া কিন্তু শরীয়তের অনুযায়ী ভালো করে খান গুলিয়া হইলাও দিনও তোমার মনে জায়গা দিলাও আমরা মনে বেমার হয়ে দেখা দিছে এই বেমার যদি আমরা থেকে সরিয়া যায় না লক্ষ লক্ষ নাই কোটি কোটি নাই পৃথিবী জুড়ে যদি আমরা মুসলমান হই আমরা উপরে থেকে আমরা টিকা দায়িত্ব নাই চতুর্দিক থেকে আমরা এইখানেও এক দিক থেকে না চতুর্দিক থেকে আমার বুজুর্গ বলছিল আমার বাপ ভাই ওয়াকফ ইয়ালে ওনি বলবা বলে বইতা 40 জন ইমানদার থাকলে আল্লাহর ওলিয়া কত থাকলে ওজন আচ্ছা বলেন আপনারা ভালো করে ইমানদার হাত রাখিয়া পৃথিবী জুড়িয়া দোয়া হইছে সাতটা করে তো বড় ফাঁসি দেওয়া হইছে দোয়া হইছে না হইছে না হইছে না হইছে না কি হইছে এর ওজন বাদ করি না হ্যাঁ এ ওজন বাদ করি না কোরআন শরীফ গুলাতে আসইছে আপনারা শুনুন না পৃথিবী দুনিয়া ও ইরাকের জমিন মাসাজিদ হল সুন্দর সুন্দর মাসাজিদ হল ইরাকের জমিন আছে কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবর ইরাকের জমিন সুবহানাল্লাহ মাটি দেওয়ার বাদে এই কবরের মাটি খুশবু হইছে কবর মাটি খুশবু হইছে এই দেশটা কি বড় মেহনত জায়গা তো মাদারিসে ইসলামিয়ার মেহনত শুরু হইছে মাসাজিদ খুব সুন্দর সুন্দর হইছে আজকের দিনেও এখনো দেখা যায় ইয়ালাম কাছে আজকে মসজিদের কালেকশন দেওয়া লাখ লাখ টাকা মসজিদ দিরা 10,000 20,000 কোটিয়া আরম্ভ দিয়া লাখ লাখ টাকা মসজিদ দিরা মসজিদ দেওয়া মার্গ এই মসজিদের দেখাশোনা করার লাগি আল্লাহর নবীর করে আল্লাহ তাআলা দিয়ে গেছে আল্লাহ তাআলা কিছু নবী লে তুমি তাকে মহব্বত যদি করো কইলা আমার নবীর মহব্বত করো এর বাদে আমার কাছে আইবা
কোরআন শিখাইছে বলে আল্লাহ ফাত্তাল্লাহর মোহাম্মদ করো আল্লাহকে আয়াত কোন ফাত্তাল্লাহু ইউহিব্বুকুল্লাহ আমার বুঝতে পারলাম আমার বাপাই হল ইরাকর জমিনে ওলা হইছে মসজিদ সুন্দর করতে করতে ইমাম সুন্দর হইতে হইতে সারা দাড়ি উড়ি সব তাকিয়া টাই লাগাইয়া সারা ঘুরাইলো আর চক্কর দিল সাদ্দাম হোসেনের আমল আর নমাজ পড়ানোর সময় ইমাম মেহরাবো গিয়া মাইলা আবার টিভি চলের মেহরাবো করে ইমামের টিভির সুইচ অফ করছই এরপরে নকল দাড়ি লাগাইছেন বাকড়ি লাগাইছেন কুর্তা লম্বা লাগাইছেন নমাজ পড়াইছেন 12 জন আবার মিম্বরের মধ্যে কুর্তা আর বাকড়ি দিয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ আসলে তোমার কিটা বলতে আমার বুজুর্গ কখন মুস্তফা আমার বাপ ভাই যখন সুকাইয়া তালাশ করিয়া মুহাম্মদ শাহ তাহির আহমদ রহমাতুল্লাহ আলাইহি সাজ্জাদা বর্তমানে জীবিত আছেন খাটামতলির জমিনে আছেন তালাশ করিয়া তারা এনে দেখছে দেখিয়া কথা মুবাইছে কথা যদি সাদ্দাম নিয়ে এই জমিনে লইতা তান এই দেশ তাই রাজত্ব করিয়া আস্তে আস্তে বড় হইয়া ওই মক্কা শরীফ যা পৌঁছিয়া কই মক্কা শরীফের চৌমুখী আমার একটা বড় লাগাইয়া রাখতেছে পৃথিবীর সারা মুসলমান হলে কইলে বলে না তোমার কইলো না তো মুসলমানের তোমার রাখা লাগালো শুকর লাগালো আই আমরা হকত দোয়া কবুল হয় না আমরা দোয়া করি খান্দি নামাজ পড়ি খান্দি তিলাওয়াত করি ক্রন্দন করি রোজা রাখি ক্রন্দন করি নেক আমল করি ক্রন্দন করি কিন্তু আমরা টাকাটা আছে তার কারণে এটা বলেন না হাদিস শরীফের মধ্যে আছে দোয়া সময় কবুল হইব যখন আপাত মস্তক বান্দা উখুলু ফিস সিলমি কাফা কইতে রাখবাই তুমি শরীয়তের মধ্যে পূর্ণভাবে যখন দাখিল হইবা তোমার হক দাইন দোয়া করবা তুমি দোয়া করবা তোমার দোয়া কবুল হইব তোমার হক দাইন দোয়া করবা কবুল হইব সুবহানাল্লাহ আমার বুজুর্গ কত বুঝতে আমার বাপ ভাই এখন কোরআন শরীফ আইছে না ইবাদত করুনি আযকুরুকুম ইয়া তো প্রায় আমরা জানা নাই বান্দা তুমি যখন স্মরণ করো আমি তোমাকে স্মরণ করিলাই আই আমরা সব দিকে ছিদ্র হয়ে গেছে গিয়া যেদিকে চাই চিত্র পর্দার দিকে চাইলেও পর্দা নাই আরো বিভিন্ন লাইনে যখন আমরা চাইব তখন দেখো আমরা সারা চিত্র হয়ে গেছে গিয়া আর চিত্র অবস্থায় আমরা দোয়া করে দেওয়ার কোনো লাইন নাই আমার বুঝতে বলে আমার বাবা এখন প্রস্তুতি আমরা ঢুকিলাই বলে আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে আমার ছেলের রুম আলো করে দিত আমার ছেলে আলো করে দিতা আমারে বাবারে আমার ছেলে দেখা ওলামায়ে কেরাম যোগ জিজ্ঞাসা করো আপনার ছেলের যদি আপনি উদ্দেশ্য করিয়া সাথে দেও যে এই ছেলের বউয়ে এই ছেলের বাদ এই ছেলের বউয়ে ও ভাই এই বেটি আপনার খেদমত করতো না আপনার পরিবারের খেদমত করতো না পরিবারের খেদমত করতো খেদমত লাগে তুমি আনরাইনি যদি খেদমত লাগে আলো তো ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করো এটা জায়েজ কি না জায়েজ নাই আইন আমরা ইজাত পত্রে কুলাই আমরা সলেও না হইয়া গিয়া দেই এর কারণে পয়লাও আমরা ইতার বিয়া শাদী আমরা বাসি করিয়া করছি আমরা আমলকে নষ্ট করিয়া করছি আমার বুজুর্গ হল দুস্থ হল আমার বাপ ভাই হল এটা লম্বা সময় দরকার আসলো আর এটা একটা দূরে বলা করে আলোচনা করিয়া বলা করে গাইড পাস দিয়ে আমরা রাখার দরকার আসলো আমার বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ তাআলা যে আগে দিত ঠিক দান করে দেই আপনারা খেদমত করিয়া কোন সুযোগ দিলে আর লেখা হয় তিনটা একটা বস্তু আমরা তালাশ করলে যেমন সব দিন আমরা নষ্ট হয়ে গেছি এক দিক রয়েছে আমরা নাম কান্না করি আর কিছু করা বলতে পারছি এর কারণে আমার বুঝতে বল ও যেটা আলোচনা মন্তব্য পাঠিয়ে করলাম এটা হচ্ছে আমার কাম না খাবারের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি যে এমন দেখা বাজার পরিমাণ যদি আপনি যাই ঈদ উপলক্ষে রাখবার পূজা উপলক্ষে রাখবা পরিমাণ গলিকে গলি হাতে মুদ্রা দেখা যায় না যায় হ্যাঁ আপনি বাজার হাতে যাও করলি দোকানে নামাইলে আমরা গালাম মা কই তখন দেখা যায় না ইদার বেটাই কিতা হইছে আসো ইদার বেটাই আসুনি না আসো রেদা বেটাই বাজারও যাই দিয়া এই বেটাই ছোটবে মরি কিছু না কুলি এর কারণে শুননা না আসুই হ্যাঁ আসুই
আমার বুজুর্গ হল দুস্থ হল কাপড় নিয়ে দিলে মা এক বইনি এক মায়ে স্বামী কাপড় নিয়ে দিলে হিন্দিটা বার্তা নাই ইলা পরিবার আমরা বই দিছে না হ্যাঁ মানে এটা বুঝানি যার না হই তারা বাজার দেশি বলা নাই মানে এই যে স্বামী এই লেখারে আমরা অর্জন করি জিন্দা আছে আল্লাহ তাআলা করো আপনি কিছু বাড়িয়ে তাই ওই যে পাড়ুয়া তখন ওই দিব তখন তো তা সারা তাও দিব আমার বুজুর্গ বুঝতে হয় আমার মনে আছে এই অঞ্চলের নাম কইতাম নাই জানি না গেলা লাগবো বেটার 9 ছেলে ও ছেলে বস সুবহানাল্লাহ ও ছেলে 9 ছেলে 9 ছেলেরে তাই নাগলা করলে আল্লাহ তাআলা তানে এই বুদ্ধি দিয়ে দিলা পৃথক পৃথক করে দিছো কিন্তু সব আপনি মাদারি থাকলো সব ছেলে ওইটা মাস দুবার আগে নিয়ে বাপরে দেখা দিতা আর ওই যে ঈদ উপলক্ষে আপনি কাপড় দিবা রমজান উপলক্ষে আপনি যে করে দিবা আমরা লগে তা খারাপ করে দিবা তো বাপে আনছুন কাপড় 9 বার বল লগে কত লগে 9 বার বল লগে কাপড় আর ইয়া যাও 9 বার দেওয়া বল তুমি পাঠিয়ে দেন সবে নিছুন কি একটা কে নিছে না এটা বল নিছে না ওই যে ইটা তাই জিন্দেগি কি নিছে না ইটাইলে বেটি না শুনতে না ইলা না দুবা বেটি না শুনতে না আসুন জামাইয়ে কাপড়ানি দিলে বাপে কাপড়ানি দিলে দেখিয়ে ওই আমার জিন্দেগি কা বেটি না দুবানি না দুবা এগুলা শুনতা আগে হইছে রিয়া এগুলা আস্তা কো বেটা আমার দুটো পুস্তক আমার বাপ ভাই ও যে বেটিয়ে কাপড় রে কইছে পিন্দিছে না ও বেটির স্বামী দেই আসলা এই কইছেন বাকি সারা কাপড় নিছো কি ওই নিছো নিছো কাপড় তুমি আনছো রে বলে না দেখ কাজ করো তুমি আর আমার ইয়া করো তো বলিও না তোমার বাড়িতে খবর দেও তোমার মারে বাপরে মাইরে সারা খবর দেও আমার তো কাম শেষ আমি তোমার লইয়া আর খাইতে পারতাম না আপনারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া উঠাইয়া দিতে ওলামায়ে কেরামের যুগ জিজ্ঞাসা করিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তানওয়ার করে দেখাত কেস লাগিয়া একবার করে করে বাইসলা পয়লা করলে একবার বড় আসলাম এই জবাব দিলা খাদম গোসল আমি কইতাম পারতাম না কোন সময় আইবা আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তখন তোমার স্বামী করো আইবা তখন আমার করে তুমি কইও তো করর চৌকাট আর বদলাই দিতা ওয়াজ বদলাই চৌকাট বদলাই দিতা কিতা লাগিয়া ও সংক্ষিপ্তে উঠে দিল চৌকাট বদলাই দিতা ও বেটা কইছে আমি ওয়াজ দিয়া উঠি বাবার কথা দেখে মানে না বুঝে না বাবা কাপড় নিয়ে না তোমার জিন্দেগি দিছো না ও তোমার যে খারাপ দিই তো আলো মা পা সরাইয়া কইছে দেখো এবারে মার্কিনো না কাপড় দিলে ও মার গুড়িয়া দিবো এগুলো ওয়া দিলে না ও পরিবার বলতো ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নয় বার ওর ইব্রত হাসিল হইছে না হইছে না হ্যাঁ আমরা খালি জুড়া মুক্কালা দেখিলেই মনে হলো আমার সারা গেছে কি তার উদ্দেশ্য হইল দুনিয়া থেকে আমরা বিয়া করবে আখিরাত দেখে ওদের বিয়া করতাম দিনদার থেকে বিয়া করতাম আর দিনদার থেকে স্বামী লইতাম দিনদার থেকে ভাতৃ আনতাম তো এই দেখলা তিলাওয়াত করতে সময় মজা লাগে নামাজ পড়তে মজা লাগে হাদিস শরীফের মধ্যে আছে যে পরিবারের স্ত্রী নে কইবা দিনদার হইবা এই পরিবারের স্বামী জন্নতি হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমল করবা আল্লাহর দরবারে এই আমল কবুল হইব হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যার পরিবার নেক এই আল্লাহর কাছে বন্ধু হিসেবে কবুল হইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুর্গ বস্তু আমল যখন ব্যতিক্রম হয়ে যায় আমলের সংশোধন হয় না সব নামাজ পড়ে কাজ করিয়া দোয়া করা লাগে সদকা দিয়া দোয়া করা লাগে হ্যাঁ নেক আমল দিয়া দোয়া করা লাগে আমার যদি তো বুঝতে হবে যে আপনারা এই মহল্লার মধ্যে আমি ঢুকেছি বাবা রুবাকে আমার দেখো মনে করে বলছেন
তার বক্তব্য বাইরে বলেছেন দেখি আর আমার এখানে সামনে মসজিদের পিলার বাইরে করা এখানে স্ল্যাব ঢালাই হতো নিচে হতো ওলা কাম নাই প্রায় 14-15 লক্ষ টাকার প্রয়োজন আর ইলা আল্লাহ মাহবুব বান্দা ও বেশি কইতাছেন 10,000 মাসরাফ থেকে আরম্ভ দিয়া আল্লাহর বান্দিও হলেও 1 লক্ষ পর্যন্ত দিছেন অনুরোধে আমার মানুষ 50 জন খাড়া হই নাই তে তো এই করে বুঝি মনে জি এর আমি বেশি সময় হয়ে যেতাম আমার তো সময় আপনার শেষ আর 8:30 শেষ করলেই দাম বুঝছেন আল্লাহর শুকর 8টা বাজে গেছে আর অন্য কি এর পরে আমার নানি বাড়ি মাদ্রাসার প্রোগ্রাম দিনর ও বারবার ফোন করলাম যোগাযোগ করলাম আল্লাহ জানে মসজিদে কি হইব খুব আশা করলাম যে কিছু সময় আলোচনা করব আর আপনারা লগে কত সময় বসবো মকদ্দর নাই কম সময়ের মধ্যে কোন বুজুর্গ আছো ওহান ওলা নিয়ত করলি যায় যে আমি তো জমিনে হয়ে যাব না কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা এই জমিনে কেউ থাকুন কিন্তু ইকার কিয়ামত পর্যন্ত বাকি রইব আল্লাহর করে কিয়ামত পর্যন্ত বাকি রইব ওখান আপনি আমি ওখান দুঃখাইতা মহতাতে আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই ইয়াতে যত মানুষে নমাজাইয়া পড়িবা যত মানুষে ইস্তেগফার করবা যত মানুষে নেক আমল করবা আমি খবর নবে তার সদকা জারিয়া এসে আমার খবর হবে সব দেব এর কারণে শুরু বুঝ গেছো আমি খাইয়া রাউদা হইতাম যে কম হইলে ওনটা কিয়া এবারে কম হইলে 50 জন বুজুর্গের কম সময় হইতে মাত্র 20,000 টাকা করিয়া আর উঠতে দেখুন আল্লাহ তাআলা দৌলত বিষয় এগুলো আপনারা দিবা ওলা বলি আগে কোনো মিলিয়া বড় টাকা 2 লাখ আশপাশ হইবে জি